ওয়েলকাম ব্যাক কিপিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা, আশা করি সকলেই ভালো আছো। চলো, আমার বইয়ে যে প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্বটা আমি তোমাদেরকে করেছিলাম 228 পর্যন্ত পেজটা। এবার চলো 229 পেজটা পর্যন্ত তোমাদের আজকে আমি সমাধান করে দেখাবো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? কি বলেছে, নানাভাবে 10 বানাই। তো দেখো এখানে 10 আছে, তো আমরা কীভাবে নানাভাবে 10 বানাবো। যেমন এখানে 10 যোগ 0 করলে কী হয়, 10ই হয়। তাহলে 5 যোগ 5, 9 যোগ 1, 6 যোগ 4, 8 যোগ 2, 7 যোগ 3, 8 যোগ 2, 4 যোগ 6, 9 যোগ 1, 5 যোগ 5 করে 10 হলো, ঠিক আছে? ঠিক বলেছে। এখানে ঠিক ওই রকমভাবে বলেছে 15 কীভাবে বানাবো। তো দেখো, এটা দেখো কী আছে, 15 আছে। তো এখানে দেখো 0 আছে। তো এই 0 থেকে আমি কী করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 লিখলাম, ঠিক আছে? এবার দেখো, আবার দেখো এই 0 থেকে আমি এবার 0-র পরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 লিখেছি, ঠিক আছে? এবার দেখো মেলাও, এখানে 14 আছে আর এই যোগ আছে 1, তাহলে কত হলো, 15 হয়ে গেল। ঠিক এইভাবে আমি এটাকে সমাধান করে দেখালাম, ঠিক আছে? এদিক থেকে আমি 1 করে এতটা 14 লিখলাম, এখান থেকে 1 করে এতটা 14 গেলাম। দেখো এবার 14 যোগ করে 1 করলে হয় 15, বুঝতে পারলে? চলো এবার 230 নম্বর পেজটায় কী আছে, কী বলছে, ড্র এ লাইন এ ম্যাচ পিকচার উইথ ওয়ার্ডস, মানে পিকচারের সাথে ম্যাচ করতে বলছে। এটা কি বলেছে দেখো, এটা ট্রি মানে জানি আমরা গাছ, তাহলে এখানে কি আছে, ট্রির সাথে এটা ম্যাচ করলাম। তারপর এটা কি পায়ে, এটা কি ফিট, তাহলে পায়ের পাতা, তাহলে ফিটের সাথে এটা ম্যাচ করলাম, ঠিক আছে? এটা হচ্ছে জিপ, জিপ হচ্ছে গাড়ি দেখতে পাচ্ছ, জিপ, এই যে জিপ, এই যে এটা হবে জিপ। তারপর হচ্ছে বি মানে হচ্ছে মৌমাছি, এই যে বিয়ের সঙ্গে ম্যাচ করলাম। আর এটা কুইন মানে এটা বই করেই দিয়েছে। আর সিড মানে বীজ, এই যে সিড মানে বীজ বলেছিলাম, এই সিড মানে বীজ, ঠিক আছে? তো কী বলছে, হোয়াট ডু ইউ গেট ফ্রম ডি, মানে গাছ আমাদের কী দেয়, গাছ আমাদের কী দেয়, ইউ গেট ফ্রুট ফ্লাওয়ার ফ্রম দেয়, ঠিক আছে? তাহলে হু ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, তো ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, মানে গাছ হচ্ছে আমাদের ভালো বন্ধু, ঠিক আছে? চলো 231 নম্বর পেজটা কী আছে, পাখিরা যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকাডাকি, ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি, সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় খোকন উঠে বলে আমার ঘুম ভাঙিয়ে দেয়, ঠিক আছে? এই যে একটা সব ভালো কবিতা ছিল, তোমরা মুখস্থ করে নেবে। চলো এবার 232 নম্বর পেজটায় কী আছে দেখো, এখানে বলছে এসব পাখিদের খুঁজে বের করি। এখানে দেখো প্রথমেই তোমাদের বইয়ের মধ্যে এটা করে দিয়েছে ময়ূর, তাহলে বাকি তোমাকে খুঁজে খুঁজে গোল গোল সার্কেল করবে। তাহলে কী পেলাম দেখো, প্রথমে পেলাম শালিক, তারপর তারপর দেখো ময়না পেলাম, তারপর দেখো কাক পেলাম, তারপর বাবুই পাখি, তারপর ফিঙে, তারপর প্যাঁচা, তারপর ঘুঘু, টিয়া, তারপর হচ্ছে কোকিল, তারপর হচ্ছে দোয়েল, ঠিক আছে? তারপর হচ্ছে বুলবুলি, ঠিক আছে? পেলাম আশা করি। এই যে দেখছো, এটা হচ্ছে টিয়া পাখি, এটা হচ্ছে ময়না পাখি, এটা কাক, এটা প্যাঁচা, দেখলে? চলো এবার 233 নম্বর পেজটায় কী আছে, ছক দুটিতে কী লেখা আছে দেখি। ছক দুটিতে কী লেখা আছে দেখো, মানে 0 থেকে সব কিছু এলোমেলো পর্যন্ত লেখা আছে, শব্দ মানে সংখ্যাগুলো 2 3 4 5 6 7 এমনি লেখা আছে। এখানেও দেখো ইংরেজিতে লেখা, বাংলায় এটা ইংরেজিতে লেখা আছে। কী বলেছে, 9 করতে হবে। 6 যোগ 3 করলে 9 হয়, তাহলে আবার 9কে আবার কীভাবে করবো, 8 যোগ করলে না, 8-এর সঙ্গে 1 যোগ করলে 9 হয়, 5-এর সঙ্গে 4 যোগ করলে 9 হয়, 7-এর সঙ্গে 3 যোগ করলে 9 হয়, 0 সাথে 9 যোগ করলে 9ই হয়, ঠিক আছে? ঠিক একই রকমভাবে 8-এর সাথে 1 যোগ করলে 9 হয়, 6-এর সাথে 3 যোগ করলে 9 হয়, 5-এর সাথে 4 যোগ করলে কত হয়, 9 হয়, 7-এর সাথে 2 যোগ করলে কত হয়, 2 যোগ করলে হয় 9, 0-র সাথে 9 যোগ করলে 9 হয়, ঠিক আছে? এবার বলছি উপরে ছকটি থেকে বসিয়ে তৈরি করবে, মানে এই যে যেমন ছকটা ছিল ঠিক এইভাবে এটাকে 10 বানাতে হবে। তো তাই এইভাবে ওইভাবে করতে বলেছে, বাংলাতে ইংরেজি দুটোই করতে বলেছে। তো ঠিক দেখো আমি করেছি, 0 থেকে 1 2 3 সেভাবে এলোমেলোভাবে লিখেছি। তাহলে 5 যোগ 5 করলে 10, 7 যোগ করলে 7-এর সাথে 3 যোগ করলে 10, 9-এর সাথে 1 যোগ করলে 10, 8-এর সঙ্গে 2 যোগ করলে 10, 0-র সাথে 10 যোগ করলে হয় 10। এবার বলেছে এটা কী হবে, এটা মানে 7 হবে, 7-এর সাথে 3 যোগ করলে হয় তো 10 হয়, 5-এর সাথে 5 যোগ করলে 10 হয়, তাহলে হবে 4 হবে। এটা বাংলায় তো হয়ে গেছে, 4 যোগ 6 করেছে বলে 10 হয়েছে। আবার এবার হবে 8 যোগ, এটা হবে 9 যোগ 1 হবে, তাহলে এটা কি হবে তোমার
10, আর 0-র সাথে 10 যোগ করলে 10ই হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো এবার 234 নম্বর পেজটায় কী আছে দেখি। 34 নম্বর পেজটায় কী বলেছে, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড সে দিস ওয়ার্ড। মানে এটা কী আছে, বিগ। বিগ হচ্ছে যে এই যে ছুঁচ মতো আছে যে পাখির যে ঠোঁটটা দেখছো, এটাকে বিগ বলে। বিনস মানে জানো বরবটি, পিক মানে হচ্ছে যে সিংহ মানে পাহাড়ের চূড়া, সি মানে সমুদ্র, বিনস হচ্ছে বরবটি, সিট হচ্ছে বসা। ঠিক আছে, মানেগুলো বলে দিলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।